Hello everyone, myself Dr. Somnath Chatterjee, MSc PhD in Zoology. আজকে আমরা ডিসকাস করব সেমিস্টার 1 এর বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার 1 এর জুলজি পড়তে গেলে আর তার সাথে অ্যাসোসিয়েটিভ কি কি সাবজেক্ট পড়তে হবে তার এই ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ফ্রেমিং সম্পর্কে। এটা মোটামুটি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সিমিলার। তো যেগুলো প্র্যাকটিক্যাল, জুলজি হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, যেগুলো প্র্যাকটিক্যাল নেই তাদের ক্ষেত্রে মার্কস একটু আলাদা রকম হয়, মার্কস ডিস্ট্রিবিউশনটা। মোটামুটি যেগুলো পড়তে হয় সেগুলো মোটামুটি সব সাবজেক্টের ক্ষেত্রেই সমান। তো আজকে আমরা জুলজিকে রেফারেন্স করে জুলজিটাকে ফোকাস করে পড়বো। তো জুলজি পড়তে গেলে দুভাবে দুটো ইয়েতে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে 3 ইয়ার্স ডিগ্রি। এখন বর্ধমান ইউনিভার্সিটিতে এনইপি অনুযায়ী এই সিলেবাস ফ্রেমিং হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি। তো একটা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স হয়, আর একটা হচ্ছে 4 ইয়ার্স অনার্স ইন জুলজি। তো দুটো ক্ষেত্রেই তো দুভাবে ভর্তি হতে পারে। একটা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, 4 ইয়ার্স অনার্স ইন জুলজি, এদের ক্ষেত্রে 4 বছর, 3 ইয়ার্স ডিগ্রি কোর্সের ক্ষেত্রে 3 বছর। তো মেজর দুটো ক্ষেত্রেই মেজর রাখতে হবে জুলজি, তো মেজর সাবজেক্ট জুলজি নিতে হবে। এবার এর সাথে একটা মাইনর কোর্স পড়তে হবে। তো মাইনর কোর্সটা কি পড়া যায়? মাইনর কোর্সটা কলেজের যে কোর্সগুলো অ্যাভেলেবেল সেগুলোর উপর ডিপেন্ড করতে হবে। যেমন বোটানি, জুলজি মেজর নিলে বোটানি মাইনর, তারপরে ফিজিওলজি মাইনর নেওয়া যায়, কেমিস্ট্রি নেওয়া যায়, নিউট্রিশন নেওয়া যায়, এইগুলো মাইনর হিসেবে নেওয়া যায়। তাহলে মেজর জুলজি মেজর পেপার হলে তার জন্য থিওরির জন্য তাকে পড়তে হবে 40 মার্কসের থিওরি, আর প্র্যাকটিক্যাল হবে 20 মার্কসের, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 15 মার্কসের। টোটাল তাকে ফার্স্ট সেমিস্টারে জুলজি মেজর পড়তে হবে 75 মার্কসের। এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যেটাই সে মেজর নেবে এরকম ভাবেই ডিস্ট্রিবিউশনটা হবে। এবার মাইনরের ক্ষেত্রে একই রকম মেজরের মতনই ফার্স্ট সেমিস্টারে 40 মার্কস থিওরি, প্র্যাকটিক্যাল 20 মার্কস, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট 15 মার্কস, টোটাল 75 মার্কস। আর মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি এই একটা সাবজেক্ট পড়তে হবে। এটা কি না, যাদের ক্ষেত্রে সায়েন্সের যারা মেজর সাবজেক্ট পড়বে তারা আর্টস কিংবা কমার্সের মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের একটা সাবজেক্ট পড়বে, আর যারা আর্টসের মেজর পড়বে তারা সায়েন্স থেকে একটা সাবজেক্ট মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি হিসাবে পড়বে। তো এটার ক্ষেত্রে থিওরি হবে 40 মার্কসের আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 10 মার্কসের। এবার টোটালটা হবে 50 মার্কসের। এবার হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটা একটা পড়তে হবে। এটা একটা সাবজেক্ট, এটাকে এইসি বলে। তো এইসিটা এখানে মেনলি ল্যাঙ্গুয়েজ বেস সাবজেক্ট গুলো যেমন অ্যারাবিক, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, সাঁওতালি, উর্দু, যে কলেজে যেটা অ্যাভেলেবেল আছে, যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এইসি হিসেবে সে নিতে পারে। এবং এর ক্ষেত্রে থিওরি হবে 40 মার্কসের আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 10 মার্কসের, টোটাল হচ্ছে 50 মার্কস। এরপর হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা হচ্ছে মেজরেরই মেজর যা থাকবে, যেমন মেজর যদি জুলজি থাকে তাহলে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই সাবজেক্টেরই একটা হবে। যেমন হচ্ছে এক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে দুটো অপশন থাকে, একটা এপিকালচার, একটা ভার্মিকালচার। এই দুটোর মধ্যে যে কোনো একটা তাকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে একটা পড়তে হবে, এটা পেপার পড়তে হবে। তো এবার হচ্ছে আর একটা পেপার তাকে পড়তে হবে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এটা এক্ষেত্রে সিভিএ, এক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্স অর এডুকেশন, এইটা পড়তে হবে। এক্ষেত্রেও এসিসির ক্ষেত্রেও থিওরিতে থাকবে 40 মার্কস আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট তে থাকবে 10 মার্কস, টোটাল থাকবে 15 মার্কস 50। আর হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের ক্ষেত্রে টোটাল থাকবে 100 মার্কস, এক্ষেত্রে থিওরি থাকবে 60 মার্কস, প্র্যাকটিক্যাল থাকবে 20 মার্কস আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 20 মার্কস। টোটাল তাকে ফার্স্ট সেমিস্টারে টোটাল পড়তে হবে
দের এক্সামিনেশন 400 মার্কসের এক্সামিনেশন তাকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য ফ্রেমিং। এবার জুলজি মেজরের সিলেবাস সম্পর্কে আমি ইন ডিটেলস আর একটা পরের ভিডিওতে আলোচনা করব।